আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হতে অনুরোধ করেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। মঙ্গলবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে করোনা সংক্রমণ রোধকল্পে বিধিনিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে বাইরে যেতে মুভমেন্ট পাস অ্যাপের উদ্বোধনকালে আইজিপি অনুরোধ জানান। এ সময় জরুরি প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহারেরও আহ্বান জানান পুলিশ মহাপরিদর্শক। আগামীকাল থেকে এক সপ্তাহের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেক্ষেত্রে কোনটি কি সার্ভিস ওপেন থাকবে, কোন ধরনের প্রতিষ্ঠান ওপেন থাকবে, কোনগুলো বন্ধ থাকবে সেগুলো কিন্তু স্পষ্ট। আমি কিছু অতি প্রয়োজনে হয়তো বেরোনো রাখতে পারে, যেমন ধরেন কাঁচা বাজারের জন্য বেরোনো রাখতে পারে, ওষুধ কেনার জন্য বেরোনো রাখতে পারে, অথবা টিকার ডেট আছে, এই সমস্ত সীমিত কয়েকটা কারণে হয়তো বেরোনো রাখতে পারে। তো সেই কারণে যদি বেরোতে হয় আমরা যে মুভমেন্ট পাস আমরা ইউজ করছি, দয়া করে আমাদের কাছ থেকে মানে কি আপনি ইন্টারনেট থেকে পাস নিয়ে নিন, আমাদের থাকার দরকার নেই, সেখান থেকে পাস নিয়ে আপনি মুভমেন্টটি করবেন। গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়ার বলিভদ্র ও পলাশবাড়ী থেকে ২৫ জন জুয়ারিকে আটক করল র্যাব-৪ একটি আভিযানিক দল সোমবার এই অভিযান পরিচালনা করে মিনি ক্যাসিনো জুয়ার আসর থেকে ৬টি প্লেইং কার সহ একটি ইলেকট্রিক ক্যাসিনো বোর্ড, ২৪টি মোবাইল এবং নগদ ৯৩,০০০ টাকা সহ ২৫ জন জুয়ারিকে গ্রেফতার করে। অভিযোগের সত্যতা স্বীকার করেছে গ্রেফতারকৃত আসামিরা। সর্বাত্মক লকডাউনের ঘোষণায় শিমুলিয়া বাংলাবাজার নরুটে ঢল নেমেছে উভয়মুখী যাত্রীদের। লঞ্চ বন্ধ থাকলেও ফেরি, স্পিডবোট ও ট্রলারে হাজার হাজার যাত্রী বাড়তি ভাড়া গুনে গাদাগাদি করে পার হচ্ছেন। ফেরিতে যাত্রীদের চাপ সামলাতে অনেক কম যানবাহন নিয়েই হচ্ছে ফেরি পারাপার। গণপরিবহন বন্ধ থাকায় আধিক্য ছিল মাইক্রোবাস, মোটরসাইকেল এবং ইজি বাইক সহ বিভিন্ন যানবাহনের। কোথাও দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার লক্ষণ। এদিকে পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটেও ছিল যাত্রী ও যানবাহনের ভিড়। ১৪ এপ্রিল থেকে কঠোরভাবে লকডাউনের ঘোষণার পর থেকে শত শত প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি এবং মোটরসাইকেল যোগে রাজধানী ছাড়তে শুরু করেন ঘরমুখো মানুষজন। পাটুরিয়া আরিচিয়া ঘাটে বিভিন্ন ধরনের ছোট বড় ও জরুরি পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে দ্বিগুণ। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখী। মহামারী করোনার কারণে এবার উৎসবের কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও পারিবারিকভাবে উৎসবটি পালিত হচ্ছে খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি গ্রামে। মঙ্গলবার সারাদিন চাকমাদের ঘরে ঘরে চলবে অতিথি আপ্যায়ন। মূল বিজুতে প্রধান আকর্ষণ থাকে পাজুন তরকারি, যা কমপক্ষে ৩১ থেকে ১০১টি বিভিন্ন প্রকার সবজি একসাথে রান্না করা হয়। পাহাড়ে বিজু এখন একটি সার্বজনিক উৎসব। সালমা আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় চিকিৎসকদের জন্য করোনা টেস্টিং বুথ স্থাপন করল চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতি। মঙ্গলবার সকালে মেডিকেল কলেজের শাহ আলম বীরত্ব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বুথটি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর শাহিন আক্তার, চট্টগ্রাম মেডিকেল শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোনারুল হক শামীম এবং সালমা আদিল ফাউন্ডেশনের পক্ষে বিশিষ্ট কলামিস্ট আহমদুল ইসলাম চৌধুরী ও অ্যাডভোকেট সাইমন। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে সালমা আদিল ফাউন্ডেশনকে সাধুবাদ জানানো হয়। কুমিল্লার দাউদকান্দিতে ৭,০০০ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৩:৩০টায় দাউদকান্দি পৌরসভা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের সময় ৩ জনকে হাতে নাতে আটক করেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীর বসত বাড়িতে অভিযান চালিয়ে ৭,২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ক্রয় বিক্রয় নগদ ১,৯৭,০০০ টাকা উদ্ধার করেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসর্টে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতার ২ মামলায় প্রধান আসামি মাওলানা ইকবাল সহ ৪ হেফাজত নেতার ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, সোমবার গ্রেফতারের পর পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। মেঘনা তেঁতুলিয়ায় মাছ ধরা নিষেধাজ্ঞার সময়ে সরকারি যে চাল পরিবারের সদস্যদের আহার যোগায়, সেই চাল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ভোলার তজুমউদ্দিন উপজেলার চাচা ইউনিয়নে। নিয়ম অনুযায়ী প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে ৪০ কেজি। তবে সে চালও ওজনে দেয়া হচ্ছে আরও কম, এমন অভিযোগ ভুক্তভোগী জেলেদের। ভোলা থেকে এম এ হানানের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা।
একদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে করোনা। এমত অবস্থায় অসহায় হয়ে পড়া জেলেরা চাল নিতে ভিড় জমিয়েছেন ভোলার তজুমুদ্দিনের চাঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে। জাটকা রক্ষায় মার্চ ও এপ্রিল 2 মাস মেঘনা তেঁতুলিয়ার মাছ শিকার নিষেধ। তাই এ সময়ে সরকার জেলেদের জন্য দেয় খাদ্য সহায়তা। করোনার কারণে 2 মাসের চালও একসাথে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে অভিযোগ উঠেছে চাঁচড়া ইউনিয়নে একজন জেলের জন্য বরাদ্দ 2 মাসের 80 কেজি চালের জায়গায় দেয়া হচ্ছে মাত্র 40 কেজি চাল। তবে ওই চাল মেপে ওজনে মিলেছে 34 থেকে 35 কেজি। এছাড়া জেলে না হয়েও স্বজনপ্রীতির মাধ্যমে চাল পাচ্ছে অনিবন্ধিতরা। আর নিবন্ধিত হয়েও চাল না পাওয়া নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে প্রকৃত জেলেদের মাঝে। আমরা আগে চাল পেতাম প্রতি মাসে 1 মণ করিয়া, উনি আমাদেরকে চাল দিচ্ছে 24 কেজি। আমরা এটার বিরুদ্ধে উনির বিরুদ্ধে অভিযোগ দিচ্ছি, সেদিন কাতে উনি আমাদেরকে চাল দিতেছেন। আমার মিটার ওজন দিছি আর আমার তো আমি তার মিটার চিনি না, তারপরে আমরা কইতেছে চাল লই যান চলে চাল কম পাইছি প্রতি অভিযোগ দিচ্ছি। এখন আমাদের 2 বিলি চাল দিতেছে না, আর এখন এই বিলিতে তালিকাতে আমাদের নাম নাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজউদ্দিন হান্নান বলেন, 40 কেজি করে পাবে কিভাবে? আমার যা নিয়মিত জেলে তার চেয়ে বেশি লোকের তো আমি নেই, তার চেয়ে বেশি লোকের দেয় এটা। অর্থাৎ 40 কেজি করে পাওয়ার তো কথা না। আর সমন্বয় কমিটির কোনো মিটিং হয়নি, আপনি জানেন, খোঁজ খবর নেন। 40 কেজির স্থলে 35 কেজি করে চাল দেওয়া হচ্ছে বলে স্বীকার করলেন ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সমবায় অফিসার আব্দুল জব্বার। কোথাও 40 কেজি কাটতে আছে, যেটা সমন্বয় করে মৎস্য অফিসার উপজেলা মৎস্য অফিসার ঠিক করে দিয়েছেন, সে অনুযায়ী দেওয়া। এসব অনিয়ম খতিয়ে দেখা হবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন। যে অভিযোগ আসছে, যে অনিয়মের ব্যাপারে যে অভিযোগ আসছে, সেই অনিয়মের জন্য দায়িত্বপ্রাপ্ত যেই ট্যাগ অফিসার ওখানে আছেন তাকে পরিবর্তন করে দিব 1, আর 2 নম্বরে আগামীকালকে চালটা আমি খাইয়েই দেওয়ার ব্যবস্থা করব। শেষ হোক এমন 9-6-এর হিসাব কিতাব, বেঁচে থাকুক দেশের নিম্ন আয়ের মানুষজন, জনগণ বুঝে পাক তার প্রাপ্য সরকারি বরাদ্দ নিশ্চিতে প্রয়োজন সরকারের সংশ্লিষ্ট মহলের শক্তিশালী পদক্ষেপ। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সোমবার রাতে পাবনা র্যাব 12-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে সদর থানা গাছপাড়া মোড়ে চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী সাগর মোল্লা ও নাইম ইসলামকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে 37 কেজি গাঁজা ও একটি পিকআপ উদ্ধার করা হয়। আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। করোনার এক ক্রান্তি লগ্নেও সিরাজগঞ্জের তারাশের হাট বাজারগুলোতে মানা হচ্ছে না কোনো প্রকার স্বাস্থ্যবিধি, এমনকি মাস্ক ব্যবহারেও অনীহা ক্রেতা বিক্রেতাদের। বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। প্রশাসন বলছে জনগণকে স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক ব্যবহার করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে, কিন্তু সরেজমিনে দেখা মেলে তার উল্টো চিত্র। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।